বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূসের অধীনে হবে ভোট। আগামী 2026 সালে জুন মাসে হতে পারে বাংলাদেশের ভোট। তবে শেখ হাসিনার আমলে আইন বাতিল হতে পারে। তো চলুন মূল বিষয়টা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস ঘোষণা করেছিলেন 1 বছরের আগে নির্বাচন নয়। সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতেই নির্বাচনের ভার সঁপে দিল বাংলাদেশের হাইকোর্ট। ফলে বিনা নির্বাচনে মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকতে আর তার কোনো সাংবিধানিক বাধা রইল না। আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছিল। সেই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। সেই সংশোধনটি বাতিল করে দিল বাংলাদেশের হাইকোর্ট। গত মঙ্গলবার 17 ডিসেম্বর বাংলাদেশ হাইকোর্ট জানিয়ে দিল হাসিনার আমলে সংবিধান সংশোধনের একাংশ অসাংবিধানিক। ওয়াকি মহলের মত, আদালতের এই নির্দেশের ফলে তত্ত্বাবধায়ক সরকার আইনি বৈধতা পেল। ইউনূস জানিয়েছে 2025 সালের শেষে বা 2026 সালের প্রথম দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। ইউনূস সরকারের নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ জানানোর দাবি জানায় বিএনপি। তার প্রেক্ষিতে প্রেস বিবৃতি করে শফিকুল আলম জানিয়েছেন 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে বলে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। হাসিনার আমলে সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি আলাদা করে রিপিটিশন দাখিল হয়। 12 দিনের শেষে শুনানিতে বিচারপতি ফারাও মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে দলবিহীন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার অসাংবিধানিক। কারণ এটি গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন, বিচার ব্যবস্থার স্বাধীনতার মতো সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। 2011 সালে শেখ হাসিনা সরকার সংবিধান সংশোধন করে। আগে একটি সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান ছিল। সেটা বাতিল করে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের আগেই নির্বাচন অনুষ্ঠিত করার বিধান যুক্ত করা হয়। এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে মফিজুল হোসেন একটি রিপিটিশন দাখিল করেছিলেন। এছাড়া আরেকটি রিপিটিশন যুক্ত করা হয় বিএনপির তরফ থেকে। তবে ওই সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র, জাতির পিতা, মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণের মতো বিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত। আগামী সরকার এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিচারপতিরা। ওই দিন রায়ে আদালত আরো জানিয়েছেন ইউনূসের সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলা যায় না, কারণ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই সরকার গঠন করেছে রাষ্ট্রপতি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।